হ্যালো ফ্রেন্ডস, আজকে হাটে গিয়েছিল বাজার করে। আজকে বাজার থেকে অনেক সবজি এনেছে, তাই সবজিগুলো একে একে গুছিয়ে নিচ্ছি। তো দেখো তোমরা যে কি কি সবজি এনেছে। দেখো বেগুন, পটল, শসা, আদা, রসুন, পেঁয়াজ আর ধনেপাতা। আর এনেছে ছোট পেঁয়াজ, যেটা ছোট ছোট হয়। এই প্যাকেটে আছে ছোট পেঁয়াজ। তোমরা ছোট ছোট পেঁয়াজগুলোকে কি বলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। এখন তো শীতকাল শেষ আর গরমকাল শুরু, তো মার্কেটে খুব একটা বাঁধাকপি ফুলকপি দেখা যায় না। আর আমরা যেহেতু গ্রামের দিকে থাকি, তো টাটকা টাটকা সবজি খুব পাওয়া যায়। আর এই সময়টা এঁচোড়, পটল মার্কেটে অ্যাভেলেবেল। তো আজকে পটলও আছে, এঁচোড় আছে, তার সঙ্গে চিংড়ি মাছও এনেছে। ওই জন্য ভাবলাম এঁচোড় চিংড়ি করব না পটল চিংড়ি। তো যেমন ভাবনা তেমন কাজ। বড় খেতে ভালোবাসে এঁচোড় চিংড়ি, তো এঁচোড় চিংড়ি করে ফেলি। এই ভেবে লেগে পড়লাম এঁচোড় চিংড়ি বানাতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে এঁচোড় চিংড়িটা বানাই। সবজিগুলো আমার গোছানো হয়ে গেছে। এই বাস্কেটগুলো সরিয়ে বসে পড়বো এঁচোড় কাটতে। তো হাতে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, কারণ সর্ষের তেল হাতে বুলিয়ে নিলে আঠাটা লাগে না। আর এঁচোড়টা কেটে জলে ফেলতে হয়, তাহলে হাতে আঠাটা লাগবে না। তো আমি 1 গামলা জল নিয়ে নিয়েছি, এঁচোড়টা কাটছি। এঁচোড়টা কেটে সঙ্গে সঙ্গে জলে ফেলতে হবে, তাহলে আঠাটা হাতেও লাগবে না, বঁটিতেও লাগবে না। তো টুকরো টুকরো করে কেটে জলে ফেলে দিচ্ছি। দেখো কিভাবে এঁচোড়টা কাটছি। এঁচোড়টা কাটতে কাটতে দেখি পাশে তো কলমি শাকটা রাখা আছে, ওটা তো কাটা হয়নি। তো এঁচোড়টা কেটে নিচ্ছি, দিয়ে কলমি শাকটা কাটবো। তো এঁচোড় কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার 3টে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো ছিলে ডুমো ডুমো করে আলুগুলো কেটে নেব। এত কথার মাঝে তো বলাই হয়নি যে আমি আলু খেতে খুব পছন্দ করি। ওই জন্য তরকারিতে সবসময় আলুর পরিমাণটা একটু বেশি দিই, যেন আলুটা আমি বেশি করে খেতে পাই। এইভাবে বকতে বকতে আমার আলুগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। আলু আর এঁচোড়টা ভালো করে ধুয়ে প্রেসারে একসাথে সেদ্ধ করতে দিয়ে দেবো। 2টো সিটি হলে বন্ধ করে নেব। আর তারই মধ্যে চিংড়ি মাছটা আমাকে বেছে ফেলতে হবে। মাছগুলো আমি ভাজতে শুরু করলাম। তো মাছগুলো আমার বর বললো যেন খোলাগুলো দেবে না, খোলাগুলো সমস্ত বেছে ফেলে দাও। তো এইভাবে সমস্ত খোলাগুলো বেছে আমি ধুয়ে নিয়েছি মাছটা। তেল গরম হয়ে গেছে, এদিকে তেলে আমি মাছটা দিয়ে দিয়েছি। মাছটা ভাজা ভাজা হতে থাক। আর এরই মধ্যে আমার মেয়ে বাটি নিয়ে চলে এসেছে যে মামাকে একটু চিংড়ি মাছ ভাজা দেবে। আলাম দাঁড়া বাবা, এখনো হয়নি, ঠিক দেবো। তো মাছের মধ্যে একটু নুন আর হলুদ দিলে মাছের আঁশটে গন্ধটা কেটে যায়। তো নুন আর হলুদ দিয়ে মাছটা আমি খুব ভালো করে ভাজা ভাজা করছি। খুব একটা ভাজা ভাজা নয়, আবার খুব কাঁচাও নয়, কারণ চিংড়ি মাছ খুব একটা ভেজে দিলে তখন সেটা একবারে খুব শক্ত চামড়া মতন হয়ে যায়। তার জন্য মিডিয়ামভাবে ভেজে নিতে হবে। আর এইদিকে প্রেসারে আলুটা আর এঁচোড়টা আমার সিদ্ধ হয়ে গেছে। ওই দুটো আমি পেথেতে আমি জল ঝরাতে দিয়ে দিচ্ছি এবার। আর এইদিকে আমার 2টো সিটি পড়ে গেছে। তো এঁচোড় আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। আর এইদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। এবার মশলাটা করে নেব। এতে আদা, রসুন আর পেঁয়াজ, টমেটো কেটে ধুয়ে নিচ্ছি, এটা পেস্ট করব। তো মিক্সিতে পেস্ট করে নেব। আর ওইদিকে আছে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। মশলাটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তো পেস্ট হয়ে গেছে। আর মিক্সিটা আমি আমাদের বাড়িতে ব্যবহার করি, আর কেউ ব্যবহার করে না।
আমার শাশুড়ি মা রান্না করলে শিলনোড়াতেই মশলা বাটে। আর আমরা এখনকার বউ, আমাদের একটুতেই কষ্ট হাতে লাগে, তার জন্য মিক্সি ব্যবহার করি। আর যেই চিংড়ি মাছ ভাজার তেলটা ছিল, ওতে আর একটু সর্ষের তেল দিয়ে একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ চিনিটা দিলে তরকারিটা কালার আসে। কাশ্মীরি লঙ্কার প্রয়োজন হয় না, ওতেই কালার চলে আসে লাল লাল। আবার কাশ্মীরি লঙ্কা যারা খায় দিতেই পারে। আর দিয়ে দিচ্ছি 2 তেজপাতা। তেজপাতাটা নাড়াচাড়া করে একটা হালকা সুন্দর স্মেল আসবে, তখন দিয়ে দেব পেঁয়াজ কুচোনো আর ক্যাপসিকাম কুচানো। কড়াইতে পেঁয়াজ ক্যাপসিকাম সমস্ত দিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য। তো এতে সামান্য পরিমাণে নুন দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। তো আমি পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিই, যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে, এভাবে যখন দেখব ভাজা হয়ে গেছে, একটা বাদামি রং চলে এসছে, তো তখন দিয়ে দেব এই টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন আর একটু সামান্য পেঁয়াজ ছিল তার পেস্ট। আর তাতে দেব একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো। আর যারা গোল খাও, মানে গোলমরিচ, তারা গোলমরিচও দিতে পারো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার আনার জন্য সেটাও দিতে পারো। এবার যে যেটা পছন্দ করো সেটা সেভাবেই দেবে। তো আমি এখানে গোলও দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি কালার আসার জন্য। তো এইভাবে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। এবার তেল ছেড়ে দিলে তখন বুঝতে হবে যে মশলাটা পুরো রেডি। মশলাটা হয়ে গেছে, তো এইখানে দিয়ে দেব ওই সিদ্ধ করা আলু আর এঁচোড়টা, কষিয়ে নেব নাড়াচাড়া করে। দিয়ে দেব ভাজা চিংড়ি মাছটা। আর ওইদিকে আমি গরম জল করতে দিয়েছি। আমি তরকারিতে একটু গরম জলই ব্যবহার করি, তাতে তরকারির স্বাদটা একটু অন্যরকম, মানে ভালো টেস্ট হয়। তো ওই গরম জলটা আমি তরকারিতে দিয়ে দেব। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। খানিকক্ষণ ফুটে গেলে তখন ঘি আর উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই আমার এঁচোড় চিংড়ি রেসিপি কমপ্লিট। তোমরা এভাবে বানিয়ে দেখো, দারুণ টেস্টি হবে। টাটা, বাই বাই।